একশো দিনের কাজের মামলায় কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ। বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের বড় নির্দেশ। কেন্দ্র সরকার একশো দিনের কাজ শুরু করার ক্ষেত্রে যে কোনো শর্ত আরোপ করতে পারবে রাজ্যের ওপর। তারা যে কোনো বিষয়ে এই যে দুর্নীতি নিয়ে যে কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে পারবে। এই দিক থেকে তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। টাকা যেমন কেন্দ্র সরকার দেবে তার হিসেবও পাই টু পাই বুঝে নিতে পারবে, এবং যদি গরমিল থাকে সেক্ষেত্রে যেমনটা তারা তদন্ত করছে সেই ক্ষেত্রে তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। কিন্তু অবিলম্বে এই যে জনকল্যাণমূলক একশো দিনের কাজ সেটা শুরু করতে হবে কেন্দ্র সরকারকে, এমনই নির্দেশ দিল কিন্তু কলকাতা হাইকোর্ট। যদি দেখা হয় এই যে দুর্নীতি একশো দিনের কাজে, আজকে যে এই একশো দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে, তো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু গরমিল একটা বৃহৎ পরিমাণের দুর্নীতি এই বাংলায় হয়েছে একশো দিনের কাজ নিয়ে। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার, হিসেব দিতে পারেনি। সেই কারণেই কিন্তু কেন্দ্র সরকার এখনো পর্যন্ত একশো দিনের কাজের টাকা দেয়নি, এবং এই বিষয়টাকে সামনে রেখে রাজ্যের শাসক কিন্তু বলছে কেন্দ্র সরকার তাদের বঞ্চিত করছে, একশো দিনের টাকা দিচ্ছে না। কিন্তু আলটিমেটলি এই যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এর কারণটা কি? এর কারণ হিসেবে কিন্তু যে দুর্নীতি হয়েছে, টাকা নয়ছয় হয়েছে, সেই হিসেব কেন্দ্র সরকার পায়নি। সেই হিসেব যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত টাকা আটকে থাকবে। এই বিষয়টা কিন্তু রাজ্যের শাসক বলছে না, তারা শুধুমাত্র বলছে যে কেন্দ্র বঞ্চনা করছে, কিন্তু কি কারণে টাকা দিচ্ছে না সেই জিনিসটা কিন্তু খোলসা করে তারা বলছে না কখনোই। সাম্প্রতিককালে কিন্তু এই একশো দিনের কাজ নিয়ে মামলা করালো কলকাতা হাইকোর্টে। রাজ্যও কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এই যে কেন্দ্র সরকারের টাকা না দেওয়া, এবং শুভেন্দু অধিকারী পর্যন্ত এই একশো দিনের কাজ নিয়ে কিন্তু মামলা করেছেন। কিন্তু মামলাটা অন্যরকম, এই যে দুর্নীতি সেই দুর্নীতির তদন্ত যাতে সিবিআই করতে পারে সেই আর্জিটা জানিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেছেন। ক্ষেত মজুর সমিতি কলকাতা হাইকোর্টে মামলা করে যে তাদের প্রাপ্য টাকা তারা পাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ যে এক্ষেত্রে এটা জনকল্যাণমূলক একটা প্রকল্প, সেক্ষেত্রে কেন্দ্র সরকারের এটা উচিত নয় যে নির্দিষ্ট কিছু জেলায়, রাজ্যের নির্দিষ্ট কিছু জেলায় দুর্নীতি হচ্ছে এবং সেই জেলাগুলির কারণে সবাইকে বঞ্চিত করাটাও উচিত নয়। তো স্বাভাবিকভাবেই অতি সত্বর এই যে প্রকল্প, এই যে জনকল্যাণমূলক প্রকল্প একশো দিনের কাজ, এটা কেন্দ্র সরকারকে শুরু করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফে যে একশো দিনের কাজ যেমন তারা শুরু করবে, এবং সাথে কিন্তু তাদের এই বিষয়টায় পূর্ণ স্বাধীনতা রয়েছে। যে কোনো বিষয়ে কেন্দ্র সরকার এই যে একশো দিনের টাকা দেবে বা প্রকল্প চালু করবে, এবং সেই ক্ষেত্রে তাদের যে বিষয়টা, যে তদন্তটা জারি রয়েছে, তো সেক্ষেত্রে তারা সেরকম জিনিসটা করতে পারবে। সেক্ষেত্রে তাদের কিন্তু পূর্ণ স্বাধীনতা রয়েছে। এবং যখন কেন্দ্র সরকার প্রকল্প শুরু করবে সেক্ষেত্রেও কিন্তু টাকা যে তারা রাজ্যকে দিচ্ছে, রাজ্য কিভাবে ব্যয় করছে, কোন খাতে খরচ করছে, কি পন্থায় খরচ করছে, পুঙ্খানুপুঙ্খ বিষয় তদন্তের পূর্ণ ক্ষমতা থাকবে কেন্দ্রের। যেমনটা আজ রয়েছে, এই প্রকল্প শুরু করার পরেও কিন্তু তেমনটাই থাকবে। এবং পুঙ্খানুপুঙ্খ যে খরচের হিসেব, একদম পুরো হিসেব তারা রাজ্যের কাছে নিতে পারবে। এবং সাথে যদি এই দুর্নীতি হয়, অর্থাৎ দুর্নীতির ক্ষেত্রে তাদের যে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো কিন্তু তারা নিতে পারবে। একশো দিনের কাজের মামলায় এই যে ক্ষেত মজুর সমিতি, তাদের হয়ে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন এই যে মজুররা যারা টাকা এখনো পর্যন্ত পাচ্ছে না, তো তাদের যে বকেয়া সেটা অতি সত্বর মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। সেক্ষেত্রে ক্ষেত মজুরদের একটা নির্দিষ্ট অঙ্কের সুদ যাতে দেওয়া হয় সেই আর্জিটাও কিন্তু কলকাতা হাইকোর্টে রাখা হয়েছে। কেন্দ্র সরকারকে নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট যে একশো দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে। তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা বলা যেতে পারে যে কেন্দ্র সরকারকে এই যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে, এবং যে একশো দিনের প্রকল্প সেটা যদি কেন্দ্র সরকার শুরু করে, সেক্ষেত্রে কিন্তু যেহেতু বর্তমানে দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার জল মেপেই টাকা দেবে, এবং সেই টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে কিন্তু আশা করা যায় যে কেন্দ্র সরকার একদম সঠিক নজর রাখবে। এবং দুর্নীতির বিষয়টা, এই যে দুর্নীতি করা, সেটাও হয়তোবা কেন্দ্রের চোখ এড়িয়ে রাজ্য করতে পারবে না। বিগত দিনে যেমনটা হয়েছে, চারটি জেলাতে একদম দুর্নীতি ছাপিয়ে যাচ্ছে, 50 কোটি টাকারও বেশি দুর্নীতি হচ্ছে এই চারটি জেলা মিলে। সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত ফেরত পায়নি কেন্দ্র সরকার। তারই মাঝে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।